ছাত্রলীগের সন্ত্রাসীরা হামলা চালিয়ে গুরুতর আহত করে। এই যে দেখুন, আপনাদের দেখাই, এই ভদ্র মহিলাকে কিভাবে ছাত্রলীগের সশস্ত্র ক্যাডাররা হামলা করে তাকে কি মারাত্মক জখম করেছে। এই নির্বাচনে সরকারি গুন্ডামির যে মহড়া চলবে, এটা দেশবাসী এবং রাজনৈতিক দলগুলো আগেই বুঝতে পেরে গেছে। এটা একতরফা নির্বাচন হবে এবং সেই নির্বাচন শেখ হাসিনা তার অনুকূলে নিতে সবকিছু সে করবে। বর্তমানে বাংলাদেশে যে সেট আছে, সেই সেট অবাধ সুষ্ঠু নির্বাচন কখনোই সম্ভব নয়। অর্থাৎ এখানে আইন শৃঙ্খলা বাহিনী, এখানে সিভিল প্রশাসন, এখানে বিচার বিভাগ, আদালত, নির্বাচন কমিশন, সর্বোপরি এই সেট এটা তো শেখ হাসিনার সাজানো সেট। এই সেট দিয়ে এখানে অংশগ্রহণমূলক নির্বাচন, বিশ্বাসযোগ্য নির্বাচন যে হবে না, এটা তো এখন প্রতিদিন প্রতিনিয়ত প্রমাণিত হচ্ছে, প্রকাশিত হচ্ছে। নির্বাচন কমিশনারদের কথাবার্তা, আর আইন শৃঙ্খলা বাহিনী তো বাদই দিলাম, একেবারে দলীয় ক্যাডার হিসাবে যখন যেরকম যেভাবে পারছে অপোজিশনকে, বিরোধী দল যারা নির্বাচন বর্জন করছে তাদেরকে উচ্ছেদের তারা পোড়া মাটির নীতি অবলম্বন করছে। তারা নিজেরাই নির্বাচনটা করিয়ে দিতে চাচ্ছে শেখ হাসিনা। আপনারা জানেন যে ফেনী 2, সেখানে আওয়ামী লীগের যে প্রার্থী, নৌকার যে প্রার্থী, তার নির্বাচনী জনসভায় একজন এসপি র্যাঙ্কের লোক, পুলিশের এক মানে যিনি সুপারিনটেন্ডেন্ট অফ পুলিশ, এসপি র্যাঙ্ক, যিনি একটা জেলার দায়িত্বে থাকেন, এই পদমর্যাদার একজন কর্মকর্তা, তিনি প্রকাশ্যে নিজাম হাজারীর নৌকার মিছিল করছেন, নৌকার প্রচারণা চালাচ্ছে। তো যে কথাগুলি আমরা আগে বলেছি, সেই কথাগুলি প্রত্যেকটি হুবহু অক্ষরে অক্ষরে মিলে যাচ্ছে। যে শেখ হাসিনার অধীনে যে কখনোই গ্রহণযোগ্য নির্বাচন হতে পারে না, সেখানে যে ভোটাররা ভোটারদের যে মতামতের প্রতিফলন যে ঘটাবেন, সেটা যে সম্ভব নয়, এটা এখনো এই একতরফা নির্বাচন, এই আমি আর ডামির নির্বাচন, এই আমরা আর মামুদের নির্বাচন, এই নির্বাচনে এখন প্রস্ফুটিত হচ্ছে যে এই ধরনের একটি নির্বাচন, এই হাস্যাস্পদ তামাশার নির্বাচনেও তারা সেই কাজটি করছে, যেটির আশঙ্কায় আজকে দেশের 63টি দল নির্বাচন বর্জন করেছে, সব রাজনৈতিক বড় দলগুলো, এবং নির্বাচন বর্জনের ডাক দিয়েছে। এই যে নির্বাচন বর্জনের ডাক, এ সম্পর্কে মার্কিন যুক্তরাষ্ট্রের একজন বিশ্ববিদ্যালয়ের ডিস্টিংগুইশড প্রফেসর ডক্টর আলী রিয়াজ একটা চমৎকার কথা বলেছেন। এটা আমার কথা নয়, তিনি বলেছেন যে অনেকগুলো রাজনৈতিক দল এবং নাগরিকদের একটি বড় অংশ সেটিকে সমর্থন করছে। এই যে নির্বাচন বর্জন বিরোধী দলগুলো, এ সম্পর্কে তার এই বক্তব্য। তারপরে তিনি বলেছেন যে এই সরকার সেই দাবি পূরণ করেনি। তাহলে জাতীয় আন্তর্জাতিক প্রত্যেকটি জায়গা থেকে ধিক্কৃত, সমালোচিত, এবং এই সরকার যে একটি প্রহসনের নির্বাচন করতে পারে, সেটি সম্পর্কে বিদ্বজ্জন, বুদ্ধিজীবী সমাজ সবাই একই কথা বলেছেন। বন্ধুরা, এখন এই আমরা আর মামুদের যে নির্বাচন, সেখানেও তো রক্তাক্ত। আমরা আর মামুরা একই জায়গার লোক, একই বাড়িতে তারা বসবাস করেন। এখন কার আধিপত্য বেশি থাকবে, সেই আধিপত্যের জন্য আমরা আর মামুরা এখন নিজেরাই মারামারি করছে। গতকাল মুন্সিগঞ্জে একজন মারা গেছে, কারণ আধিপত্য এবং আধিপত্যের মধ্যে দিয়ে সেই এলাকার সমস্ত কিছু নিয়ন্ত্রণের মালিক হয়ে যান
সেই এমপিরা। তো এরা তো একই জায়গার লোক, এরা তো সব আওয়ামী লীগের চলতি হাওয়ার পন্থী। আওয়ামী লীগ যেভাবে যাচ্ছেন, তাদের যে রাজনৈতিক আদর্শ, অর্থাৎ লুটপাটের ভাবাদর্শের উপর তারা এখন রাজনীতি করছেন। তো এই লুটপাটের ভাবাদর্শ এই চলতি হাওয়ার বাইরে কেন যাবে আমরা আর মামুরা? কারণ এটা তো সবই একই বাড়ির লোক। কিন্তু কে এমপি হয়ে আধিপত্য বৃদ্ধি করবে এবং সম্পদ আরো বাড়াবে, এই জন্যই মরিয়া হয়ে গেছেন যে স্বতন্ত্র না ট্রাক মার্কা না নৌকা মার্কা, কে জিতবে? এরা তো সবই আওয়ামী লীগের লোক, অবৈধ শাসক গোষ্ঠীর লোক। তাই এখন নিজেরা নিজেরা মারামারি করে আধিপত্য বিস্তারের চেষ্টা করছে। এটার কারণটাই আপনারা সবাই জানেন। যে পার্লামেন্ট এখন চলছে বা আগের পার্লামেন্টে, অবৈধ পার্লামেন্টে যারা এমপি হয়েছে আওয়ামী লীগের, প্রত্যেকেরই যা সম্পদ, সেখান থেকে বিস্ময়কর ব্যাপার, বিস্ময়কর ব্যাপার গণমাধ্যমেও সেটি এসছে। কারো সম্পদ বেড়েছে 100 গুণ, কারো 200 গুণ, কারো 300 গুণ, কারো 450 গুণ। মানে অবিশ্বাস্য এবং বিস্ময়কর সম্পদের পাহাড় এরা রচনা করেছে। এবং সবার কাছে এখন একটি কথা মুখে মুখে ফিরছে, সেটি হচ্ছে এদেরই একজন এমপির 250টা বাড়ি হচ্ছে যুক্তরাজ্যের লন্ডনে। তাহলে এখন নিজেরা মারামারি করবে না কেন? একবারও এমপি হতে পারলে টাকার তো কোনো অভাব নেই, সম্পদের কোনো অভাব নেই। এত বাড়ি গাড়ি, বিত্ত বিলাস। তাই ক্ষমতা বিলাসী শেখ হাসিনার অনুচররা, তারাও এখন উঠে পড়ে লেগেছে কে সিলেকশনের এমপি হবে, এটাতেই তারা উঠে পড়ে লেগেছে। ওবায়দুল কাদের সাহেব বলেন যে স্যাংশনের জন্য অপেক্ষায় আছে। আমি বলি, ওবায়দুল কাদের সাহেব, আপনি, আপনারা, আপনার দল আরো লুটপাটের অপেক্ষায় আছেন। একটা অবৈধ নির্বাচন করে, কুণ্ডামিন নির্বাচন করে, একতরফা নির্বাচন করে এতদিন আপনার লোকেরা যে সম্পদ পাচার করেছে, ব্যাংকের টাকা যেভাবে লুট করে আজকে পরিবারদেরকে সুখের স্বর্গে রেখেছে, কানাডায়, অস্ট্রেলিয়ার সিডনিতে, টরেন্টোতে এবং ইউরোপ আমেরিকার বিভিন্ন দেশে। তো সুতরাং আবারও বড় লুটপাটের সুখ স্বপ্নে, সেই আশায় তারা এখন একটি মিথ্যাচারের নির্বাচন করতে যাচ্ছেন, একটা অনৃত নির্বাচন করতে চাচ্ছেন। মানুষকে ধোঁকা দিয়ে, মানুষকে প্রবঞ্চনা করে তারা এই কাজটি করতে যাচ্ছেন। কিন্তু মানুষ আর প্রতারিত নয়, মানুষ আর কোনো ধোঁকাবাজিতে বিভ্রান্ত হয় না। জনগণ সঠিক সিদ্ধান্ত নেয়, জনগণ সঠিক আচরণটি করে। তাদের স্বার্থের পরিপন্থী যারা কাজ করেন তাদেরকে চিহ্নিত করেন এবং তাদের সমর্থন তাদের কাছ থেকে প্রত্যাহার করে নেন। অনেক আগেই এই সরকারের কাছ থেকে জনগণের যে সমর্থন, সেটা প্রত্যাহার হয়েছে বলেই ওরা এখন নির্ভর করছে রাষ্ট্রশক্তির উপর, তারা নির্ভর করছে আইন শৃঙ্খলা বাহিনীর উপর। বন্ধুরা, পাশাপাশি জনগণকে দমন করার জন্য, জনগণের পক্ষে যারা আওয়াজ তুলছে, জনগণের পক্ষে যারা মিছিল করছেন, তাদের উপর নেমে এসেছে ভয়ঙ্কর ধারালো খড়গ, তাদের মাথার উপর ঝুলছে। আপনারা জানেন গণতন্ত্র মঞ্চের আজকের কর্মসূচি, সেই কর্মসূচিতে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির উপর হামলা করেছে আওয়ামী গুন্ডারা, এবং পরিকল্পিত এই গুন্ডারা এই হামলাটা করেছে। আওয়ামী সন্ত্রাসীরা তাদের ব্যানার টেনে হিঁচড়ে নিয়ে গেছে, ব্যাপক মারধর করেছে এবং
এই সংগঠনের রাজনৈতিক পরিষদের সদস্য আকবর খান গুরুতর আহত হয়েছে। এ বড় হৃদয় বিদারক ঘটনা। তারা প্রতিদিন এই সরকারের বিরুদ্ধে গণতন্ত্রের পক্ষে তারা আওয়াজ তোলেন, মানুষের অধিকার ফেরানোর জন্য তারা আওয়াজ তোলেন। এই ভদ্রলোক মানুষদেরকে, এই স্বচ্ছ সজ্জন রাজনীতিবিদদেরকে যখন গুন্ডারা আক্রমণ করে, তখন মনে হয় গোটা রাষ্ট্রশক্তি গুন্ডাদের দ্বারা পরিচালিত হচ্ছে। এদের টপ টু বটম গুন্ডামির ভাবাদর্শে পরিচালিত। বন্ধুরা, আমি এই হামলার তীব্র নিন্দা এবং প্রতিবাদ করছি। আমি যারা এই হামলা করেছেন সেই দুর্বৃত্তদের শাস্তির জোর আহ্বান জানাচ্ছি। আর এই শাস্তি যদি না হয়, না হওয়ারই সম্ভাবনা বেশি, তবে এটা কালো তালিকায় থাকবে তাদের নাম, কালো তালিকায় থাকবে তাদের নাম। একদিন না একদিন এদেশের মানুষ এই সমস্ত গুন্ডাদেরকে বিচার করবে। বন্ধুরা, অনেক প্রার্থী ও এর পাশাপাশি আরেকটি ঘটনা, যে নাটোরের সিংড়ায়, সেখানে আজকের যে লিফলেট বিতরণ কর্মসূচি, সেই কর্মসূচিতে অংশগ্রহণ করেছিলেন বিএনপি জেলা কমিটির যুগ্ম আহ্বায়ক দাউদার মাহমুদ, আরেকজন ছিলেন প্রিন্সিপাল জার্জিস, অত্যন্ত সজ্জন একজন মানুষ, গভর্নমেন্ট কলেজের প্রিন্সিপাল ছিলেন, রিটায়ার্ড করে তিনি বিএনপির সাথে কাজ করেন। শুধুমাত্র এই অপরাধেই, এবং আরেকজন বিএনপি নেতা আসাদ, দাউদার মাহমুদ যুগ্ম আহ্বায়ক, প্রিন্সিপাল জার্জিস এবং বিএনপি নেতা আসাদ, এই তিনজনকেই নাটোর জেলাধীন সিংড়া উপজেলা থেকে লিফলেট বিতরণের সময় গ্রেপ্তার করেছে। বন্ধুরা, আমি এই অন্যায়, এই অবিচারের তীব্র নিন্দা করছি, এবং আমি আপনাদের কাছে পাশাপাশি আরো যে কথা বলতে চাই, সেটি আপনারা জানেন, এখন অনেক প্রার্থী সরে যাচ্ছে, অনেক প্রার্থী তাদের প্রার্থিতা প্রত্যাহার করে নিচ্ছে, নির্বাচন বর্জনের ডাক দিচ্ছে। সুতরাং জনগণের বিজয় অবশ্যম্ভাবী, জনগণের বিজয়কে কখনো ঠেকানো যায় না। রাষ্ট্রশক্তিকে ব্যবহার করে, জনগণের কণ্ঠরুদ্ধ করে, জনগণকে নানাভাবে জুলুম নির্যাতনের মধ্যে নিপতিত রেখে বিজয়ী হতে পারেনি গণশত্রুরা, জনগণের শত্রুরা, জনগণের দুশ্মনরা। যদি পারত, তাহলে পৃথিবীতে গণতন্ত্রের যে জয় জয়কার, গণতন্ত্রের মূল ভিত্তি মত প্রকাশের স্বাধীনতার যে জয় জয়কার, মানুষ স্বাধীন চিন্তা করবে, স্বাধীন লিখবে, এই চিন্তার স্বাধীনতা, এই লেখার স্বাধীনতা যে প্রকৃত গণতন্ত্রের মধ্যে নিশ্চিত হয়, সেই গণতন্ত্রকে, সেই গণতন্ত্রের বিজয় হয়েছে দুর্বিনীত দুঃশাসকদের হাত থেকে। আমি তাই এই রাষ্ট্রশক্তি যাদের উপর নির্ভর করে, তারাও এদেশের সন্তান, আমি তাদেরকেও বলবো, বাংলাদেশ সেনাবাহিনী, পুলিশ, বিচার বিভাগ, সকল সরকারি কর্মকর্তা কর্মচারীদের প্রতি আমি উদাত্ত আহ্বান জানাচ্ছি, এই অবৈধ সরকারের একচেটিয়া নির্বাচনে আপনারা কোনো ধরনের অংশগ্রহণ করবেন না, সহযোগিতা করবেন না, কোনো ধরনের সহযোগিতা করবেন না। এরা গণধিকৃত। আপনারা যদি তাদেরকে সহযোগিতা করেন, তাহলে আপনারাও একটি গণধিকৃত সরকারের সহযোগী হিসাবেই মানুষ বিচার করবে, এবং একদিন এটার বিচার করবে, এবং ক্রমান্বয়ে তারা যখন সরে যাবে, তখন কিন্তু আপনাদের পায়ের নিচে মাটি থাকবে না, আপনারা একেবারেই নিরাশ্রয় হয়ে যাবে, আপনাদের আশ্রয় দেওয়ার মতো কেউ থাকবে না। জনগণ থেকে বিচ্ছিন্ন হওয়া কোনো সংগঠন, কোনো প্রতিষ্ঠান কখনোই টিকে থাকতে পারে না। আমি এর তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি। পাশাপাশি আরো গ্রেপ্তার দুই একটি ঘটনার কথা বলে আমি কর্মসূচি ঘোষণা করব। গত 25শে ডিসেম্বর ফেনী জেলার অন্তর্গত
এটা আমি আপনাদের সামনে বলেছি। আহ, গতকাল বরিশালে বিএনপির শান্তিপূর্ণ লিফলেট বিতরণকালে পুলিশ ন্যাক্কারজনকভাবে হামলা চালিয়ে বরিশাল বিভাগীয় সহ সাংগঠনিক সম্পাদক আ ক ম কুদ্দুসুর রহমান সহ বেশ কয়েকজন নেতাকর্মীকে গুরুতর আহত করে। এ সময় বরিশাল দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক আবুল হোসেন খান সহ মোট 7 জন নেতাকর্মীকে বিনা কারণে গ্রেপ্তার করে, যেটি আমি কালকে বলেছি। পুলিশ বিএনপির শান্তিপূর্ণ লিফলেট বিতরণ কর্মসূচিতে হামলা চালিয়ে আজ উল্টো বরিশালের দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক গ্রেপ্তারকৃত আবুল হোসেন খানকে প্রধান আসামি করে বিএনপি ও এর অঙ্গ সংগঠনের মোট এজাহার নামীয় 48 জন এবং অজ্ঞাতনামা 240 জনের নামে বরিশাল মডেল থানায় একটি মিথ্যা মামলা ও বানোয়াট মামলা দায়ের দায়ের করে। শরীয়তপুর জেলাধীন নড়িয়া উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক হাজী মতিউর রহমান সাগরকে গতকাল রাজধানীর মুগদা থেকে ফজরের নামাজ পড়তে গেলে সাদা পোশাকধারী আইন শৃঙ্খলা বাহিনী লোকেরা আজ তাকে তুলে নিয়ে যায়। এখন পর্যন্ত তার কোনো সন্ধান পাওয়া যায়নি। আমি অবিলম্বে যুবদল নেতা মতিউর রহমান সাগরকে জনসম্মুখে হাজির করার জোর আহ্বান জানাচ্ছি। আওয়ামী পুলিশের গুলিতে পঙ্গু হওয়া চট্টগ্রাম মহানগর ছাত্রদলের সাবেক সহসাধারণ সম্পাদক সাইফুল ইসলাম সাইফকে গতকাল রাত 8টার সময় বাসা থেকে বাইজিদ থানা পুলিশ এবং র্যাব যৌথভাবে গ্রেপ্তার করে নিয়ে যায়। পরবর্তীতে তার নামে 4টি মিথ্যা মামলা দিয়ে চট্টগ্রাম আদালতে প্রেরণ করে। ঢাকা মহানগর দক্ষিণের নিউ মার্কেট থানার বিএনপির সাবেক সহসভাপতি কাজী আশরাফুজ্জামান হাসু সহ কয়েকজন নেতাকর্মীকে গ্রেপ্তার করে পুলিশ। এছাড়াও ডামি নির্বাচন বর্জনের লিফলেট বিতরণকালে চকবাজার থানা মহিলা দলের আহ্বায়ক ফারিয়া ফারুক মুক্তা সহ কয়েকজনকে নেতাকর্মীকে ওয়ারি এলাকার ছাত্রলীগের সন্ত্রাসীরা হামলা চালিয়ে গুরুতর আহত করে। আহতরা বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। আমি এই যে দেখুন, আপনাদের দেখাই এই ভদ্র মহিলাকে কিভাবে ছাত্রলীগের সশস্ত্র ক্যাডাররা হামলা করে তাকে কি মারাত্মক জখম করেছে, আপনাদের সামনে এটি আমি তুলে ধরলাম। বন্ধুরা, চাঁদপুর জেলাধীন হাইমচর উপজেলা বিএনপির সাবেক সদস্য মোহাম্মদ আক্তার হোসেন মিলন, যুবদল নেতা সাইফুল ইসলাম, আলগী ইউনিয়ন যুবদলের সদস্য মোহাম্মদ জুয়েল মিঝি 6 নম্বর ওয়ার্ড স্বেচ্ছাসেবক দল নেতা দলের সদস্য মোহাম্মদ জুয়েল হোসেন, যুগ্ম সম্পাদক দুলাল ব্যাপারী, সাবেক যুগ্ম সম্পাদক আল আমিন, উত্তর ইউনিয়ন ছাত্র দলের আশিকুর রহমান, হাইমচরের কৃষক দলের হোসেন সৈয়াল ও উত্তর ইউনিয়ন যুবদলের মোহাম্মদ জাকির হোসেন সহ বেশ কয়েকজন নেতাকর্মীকে গতকাল গভীর রাতে বাড়িতে বাড়িতে হানা দিয়ে গ্রেপ্তার করে ডিবি পুলিশ। নোয়াখালী জেলা বিএনপির উপদেষ্টা মোহাম্মদ মমিন বাহার, বসুরহাট পৌরসভা ও 5 নম্বর ওয়ার্ড বিএনপি সভাপতি আব্দুর রেজ্জাক বেলাল ও রামপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি আনোয়ার হোসেন মিলন সহ বেশ কয়েকজন নেতাকর্মী গ্রেপ্তার করে পুলিশ। লক্ষ্মীপুর জেলাধীন চন্দ্রগঞ্জ থানা বিএনপির সদস্য সচিব আনোয়ার হোসেন বাচ্চু, চেয়ারম্যান ও যুগ্ম আহ্বায়ক আবুল কালাম আজাদ কালা মুন্সি সহ কয়েকজন নেতাকর্মীকে লিফলেট বিতরণকালে গ্রেপ্তার করে পুলিশ। কক্সবাজার জেলাধীন কুতুবদিয়া উপজেলা ছাত্র দলের সদস্য সচিব আবদুল্লাহ আল মান্নানকে গ্রেপ্তার করে তার নামে মিথ্যা মামলা দিয়ে আদালতে প্রেরণ করে। চুয়াডাঙ্গা জেলার নিউ মার্কেট এলাকার গতকাল লিফলেট বিতরণকালে জেলা ছাত্র দলের যুগ্ম সম্পাদক আরিফ আহমেদ বিপ্লব ও জীবননগর উপজেলা ছাত্র দলের আহ্বায়ক জিল্লুর রহমান সহ কয়েকজন নেতাকর্মী গ্রেপ্তার করে পুলিশ। পটুয়াখালী জেলার বাউফল উপজেলা ছাত্র দলের যুগ্ম আহ্বায়ক মমিনুল ইসলাম সিরাজ সহ কয়েকজন নেতাকর্মীকে গ্রেপ্তার করে পুলিশ। শেরপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক মোহাম্মদ হজরত আলী, জেলা ছাত্র দলের সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ জাকির হোসেন, বলায়ের ইউনিয়ন বিএনপির সাবেক আহ্বায়ক মঞ্জুরুল হক বাদল, যুগ্ম আহ্বায়ক আতাউর রহমান, চর পক্ষিমারি ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আবুর সামার জীবন, যুগ্ম আহ্বায়ক মঞ্জু মিয়া ও ছাত্রদল নেতা আবদুল্লাল সাফি সীমান্ত সহ বেশ কয়েকজন নেতাকর্মীকে গ্রেপ্তার করে পুলিশ। হামলা মামলা গ্রেপ্তার। আজকে রাজধানীর সেগুনবাগিচায় গণতন্ত্র মঞ্চের যে কথাটি আমি বলেছি, কর্মসূচি বিপ্লবী ওয়ার্কার্স পার্টির উপর বাহাউদ্দিন নাসিমের আওয়ামী সন্ত্রাসীরা হামলা চালিয়ে রাজনৈতিক পরিষদের সদস্য আকবর খান সহ বেশ কয়েকজন নেতাকর্মীকে গুরুতর আহত করে। এছাড়াও মুন্সিগঞ্জ জেলা, ফেনী সদর উপজেলা, এগুলো সেখানেও ব্যাপক হামলা করেছে, যেগুলো আমরা লিখিত আকারে আপনাদের কাছে পাঠিয়ে দিব। এছাড়াও
24 ঘন্টায় প্রায় 185 জনকে গ্রেপ্তার করা হয়েছে। মোট 11টি মামলা, মোট আসামি 938 জন এবং আহত 35 জনের অধিক। এ পর্যন্ত প্রাপ্ত তথ্য অনুযায়ী এই অবৈধ নির্বাচনের তফসিল ঘোষণার পর থেকে এবং 28শে অক্টোবরের পর থেকে এবং 28 ও 29 জুলাইয়ের পর থেকে যে গ্রেপ্তার, হামলা, মামলা, আহত হয়েছেন, তাদের একটি লিখিত বিবৃতি আপনাদের কাছে পাঠিয়ে দেব। বন্ধুরা, আমি আপনাদের কাছে এখন কর্মসূচি আগামীকাল জাতীয়তাবাদী দল, বিএনপি এবং অন্যান্য সমমনা রাজনৈতিক দল আগামীকাল মিছিল এবং গণসংযোগ কর্মসূচি পালন করবে। আগামীকাল মিছিল এবং গণসংযোগ কর্মসূচি পালন করবে। এটি শুধু আগামীকাল। ধন্যবাদ আপনাদের সব।